আজকে ব্যালকনি থেকেই দেখো ভিডিওটা শুরু করছি। আর এই গাছগুলো এত সবুজ আর সতেজ লাগছে যে তোমাদের কি বলবো। দেখো কি যে সুন্দর লাগছে, যে তার জন্য এই ভিডিওটা এখান থেকেই শুরু করে ফেললাম। এত সুন্দর না, সবুজ আর সতেজ গাছগুলো দেখেই যেন মনের ভিতরে একটা আনন্দ, মানে উচ্ছ্বাস চলে আসে, জানো তো। জীবনে, দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজকে যদি আমি গুছিয়ে করি না, তাহলে দেখবে একটা নেশাতে পরিণত হয়। প্রত্যেক দিনই যদি আমি গাছগুলোকে একটু একটু করে ভালোবাসি, দেখবে গাছের প্রতি একটা নেশা জন্মিয়ে যায়। আমার কিন্তু তাই। আমি কাজের মতন করে আগে করতাম, যে ভালো লাগতো গাছগুলোকে খোঁড়াতাম, ভালোবাসতাম, জল দিতাম। তার ফলে না গাছগুলো ফুল ফল যখন দিতে লাগলো, তখন যেন আমার নেশাটা আরও বেড়ে উঠলো। তাই তো, আমার গাছে এত সুন্দর ফুল দিয়েছে, এত সুন্দর ফল দিয়েছে, এতে না মনটার ভিতরে যেন আরও বেশি নেশা উঠে আসলো। আর নেশাটায় এখন একদম মানে একটা ইচ্ছে চলে আসলো আমার। দেখো প্রত্যেকটা গাছেই ছোটোখাটো ছোটোখাটো হলেও ফুল। আর এতে আমি ভীষণ 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 হ্যাপি, জানো তো। আর তোমরাও না এভাবেই গাছ করবে। কারণ কি বলো তো, একটা ছোট জিনিস থেকে আমার গাছ, ব্যালকনিতে অনেক গাছ ছিল না, জানো তো। একটা দুটো গাছ, যখন এই ফ্ল্যাটে আসি খুব কম, এই সন্ধ্যা মালতী গাছটাই ছিল। আর কি গাছ ছিল, সেই গাছগুলো আর কিছুই নেই, জানো তো। তা একটা দুটো গাছ আনতে আনতে আজ দেখেছো কতটা গাছ ব্যালকনিতে ভরে গেছে। এই যে আমার গাছ একদম নেশায় পরিণত হয়েছে। আর এই দেখো ঝাঁটা শুরু হয়ে গেল। জানালার গ্রিলগুলো তো ঝাড় দিতেই হবে, এগুলো হচ্ছে সকালবেলার ডিউটি। না করলে তো নয়, এগুলো করতেই হবে আমাকে। তাই দেখো ঝাঁটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কারণ এগুলো না করলে শান্তি নেই সকালবেলায়। সব থেকে শান্তির জায়গা হচ্ছে কি বলতো, ঘর বাড়ি টিপটপ ফিটফাট করে নেওয়া। আর আমি সবার আগে চেষ্টা করি যে ব্যালকনিতে এসে গাছগুলো দেখার পরে কাজগুলো শুরু করা। তা ঝটপট ঝটপট করে কাজ করি। আর জানোই তো আমি অনেক ভোর 4টে বা 5টা থেকে উঠে কাজ করি না। মোটামুটি যতটা পারা যায় চেষ্টা করি সকাল সকালই, কিন্তু একদম ভোরবেলার থেকে না কিন্তু। সেই জন্যই আমার একটু প্রবলেমই হয়। কারণ আমার প্রবলেম হয় কেন বলো তো, রাত্রেবেলায় অনেকটাই রাত জেগেই, মানে ঘুমটা হয়তো অনেকটাই রাত্রি হয়ে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে, মানে অভ্যস্ত হয়ে গেছি এটা, জানো তো। মানে মেয়েকে আগে পড়াতে লেখাতে হতো, ওই জন্য অভ্যস্ত হয়েই গেছি। সেই জন্যই কি বলো তো, সকাল টাইমটা একটু লেট হয়। সেই জন্যই কি বলো তো, কাজ তো করতে হবে। লেট মানে 9টা 10টা নয়, সেটা তোমরা ভেবো না। ওই 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আমি 6টা থেকেই জেগে থাকি, কিন্তু উঠতে উঠতে 7টাই বাজে। তা 7টা থেকে বাবু কাজগুলো শুরু করে দিই। সেই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, বুঝতেই পারছো। একা হাতে যারা কাজ করে, সকাল 7টা মানে অনেকটাই বেলা। কিন্তু আমি কি করব, পারি না। তার আগে শরীরে এনার্জি থাকে না, জানো তো। আর এনার্জি যদি না থাকে না, তখন কোনো কাজ করে শান্তি লাগে না। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো 1 কাপ 2টো চা নিয়ে এখন কিন্তু বসে পড়েছি মাছগুলোর সামনে। আর মায়ের সেই আচারগুলোও রেখেছি, এখন নিয়ে যাব জানালাতে সব আচারগুলোকে রোদে দিতে। রোদে দেওয়া হয়ে গেছে, ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে। দেখেছো আকাশের অবস্থা, এখন কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এই দুটোই চলছে, জানো তো। আর আজকে কিন্তু করব দুটো রেসিপি করব, কিন্তু 3টে রেসিপি হবে। মানে মাছের ঝাল ঝোলও হবে, আর একটা রান্না দিয়ে, মানে একটা কাঁচকলার দিয়েই দুটো রেসিপি করব। আমার কাছে খুবই আজকে আনন্দ লেগেছে, দুটো রেসিপি তোমাদের সাথেই শেয়ার করব। তোমরা দেখবে। তা এই দেখো আমি এখন চলে যাচ্ছি ফ্রিজ থেকে মাছটাকে বার করতে। আগের দিনের পাবদা মাছ আছে, এই দেখো 3 পিস আছে। তা পাবদা মাছটা করব ঝাল ঝোল। আর দেখো কাঁচা কলা, কী রান্না করব, কাঁচা কলা। তা এই দেখো কাঁচা কলার আজকে তরকারি হবে, রেসিপিটা খুবই টেস্টি, ওটাও শেয়ার করছি একটু একটু। আর কাঁচা কলার ভর্তা করব, কাঁচা কলার ছালকার ভর্তা। তোমরা জানি না কে কে খেয়েছো, আমি কিন্তু করব, শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো কাঁচা কলাগুলোকে যখনই আমি ছাড়াই, একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখি, যাতে কাঁচা কলাগুলো মানে কালো না হয়ে যায়। এইভাবে আমার মতন করবে। তা এইভাবেই কিন্তু আমি কিন্তু সবটাই কিন্তু কেটে নিব। আর এই দেখো কাটতে কিন্তু বসে পড়েছি। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর এই অনুপ্রেরণা জাগানোর ফলেই কিন্তু আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি তোমাদের সাথে সুন্দরভাবে ভিডিও দেওয়ার। আর এই দেখো কাঁচকলাগুলো কেটে নিয়েছি, কিছুটা আলু দিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। ওই রান্নাঘরের ছালকাগুলো রেখেছি, ছালকা দিয়েই কিন্তু ভর্তা করব আজকে, কাঁচকলার ছালকার ভর্তা হবে। মাছটা ধুয়ে পাকলিয়ে মাছের ঝালটা আগে করব, তারপরে কড়াই একটার পর একটা রান্না শুরু করব। যে খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো, তার মধ্যে 2 বান্ধবীর কমেন্ট তো প্রতিদিনই পড়ি, তা আজকেও পড়বো। তা চ্যানেলের নাম হচ্ছে ঘরে বাইরে উইথ সুদীপ্তা।
সুদীপ্তা খুব সুন্দর তুমি কিন্তু কমেন্ট করেছো, তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তুমি আমার চ্যানেলে প্রতিদিনই থাকো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর কমেন্ট করছো তার জন্য, তোমার ভিডিওগুলোও খুব সুন্দর হচ্ছে। তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো, তুমি গাছের খুব যত্ন করো, লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু এখন সবার সমস্যা, ভিউজ হচ্ছে না, একদমই সবার স্কিপ করে দেখে, যার জন্য একদম ভিউ যায় না। কিন্তু বললেও কোনো লাভ নেই, কিছু বললেও কোনো লাভ নেই, পছন্দ যার হয় না সে দেখে না, আমি তো বলি না। অনেকেই শুনেছি বলতে, তাতেও কোনো লাভ হচ্ছে না গো। চালিয়ে যাব, করতে থাকবো, যা হয় হবে, হার্ট চিহ্ন একটা। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো সুদীপ্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, সত্যি কথা বলতে গেলে ভিউজ খুবই কম হচ্ছে, ওয়াচ টাইমও খুবই কম হচ্ছে। মানে কি বলো তো, স্কিপ করেই যাচ্ছে, কিছু করার নেই। আমি বললাম ভালোবাসি তোমাদের সবাইকে, তার জন্যই তোমরা আমার সঙ্গে থাকলে যে কোনো একজনা দেখলেও আমার মনটা ভালো লাগে, জানো তো। তো এইভাবেই সঙ্গে থাকো। হ্যাঁ, গাছকে ভীষণ ভালোবাসি আমি গো, গাছকে ভীষণ ভালোবাসি। আর এই দেখো, কাঁচা কলার তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর মশলাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাশ্মীরি গুঁড়ো মশলা, আর তার আগে দিয়েছি লং, এলাচ, দারচিনি, ফোড়ন দিয়েছিলাম, আর একটা তেজপাতা, জানো তো। আর এই দেখো চাপিয়ে দিয়েছি, ভালো করে কষে নিয়েছি। আর আর কিন্তু কাঁচকলাটা ভেজে রেখেছিলাম, আলুটাও ভেজে তারপরে কিন্তু শুরু করে দিয়েছি একদম। দেখছো তো কত সুন্দর। এই দেখো এখন কিন্তু হয়ে গেছে, এর মধ্যে লাস্টে একটু গরম মশলা দিব। তা যাই হোক, আর একজনের কমেন্টও পড়বো, কিন্তু কাঁচকলার রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট করো। আর কাঁচকলার ভর্তাটাও কিন্তু এরপরে আমি শুরু করব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কাঁচকলার ছালকার ভর্তা, এই দেখো যেটা ফেলে দিচ্ছিলাম আমি, তা ভাবলাম আজকে না কাঁচকলার ছালকার ভর্তাটাই করব। তা এই দেখো ইউটিউব থেকে দেখা, জানো তো, এই রেসিপিটা আমার ইউটিউব থেকে দেখা। এক দিদিভাই চ্যানেলে গিয়ে আমি দেখলাম, দেখে কিন্তু শিখলাম। এই জন্যই বলি ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। কাঁচকলার ছালকাটা একটু প্রেসারে 2-4টে সিটি মেরে নিচ্ছি একটু লবণ দিয়ে, জানো তো। তাড়াতাড়ি করে সিটি দিয়ে আমি করে নিচ্ছি, কারণ নরম হয়ে যাবে। আর ততক্ষণ এই দিকে দেখো আমি লঙ্কা, রসুন আর কুচি কুচি করে পেঁয়াজ একটু সর্ষের তেলের মধ্যে একটুখানি ভেজে নেবো, জানো তো। এইভাবে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। আর তোমরা ভাববে না যে দানা দানা রসুনটা কী হবে, দানা দানা রসুনটাও না যখন ভাজবে তখন একদম সিদ্ধ হয়ে যায়, লঙ্কাটাও তাই। দেখবে একটু পরেই দেখবে, আমি যখন বাটবো তখনই দেখবে। আর ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, জানো তো। এতে কি বলো তো, টেস্টটাও বেজায় আসবে, মানে কি ওর সঙ্গে মেখে যাবে। আর এই দেখো সিদ্ধ কিন্তু হয়েই গেছে ছালকাটা, বেশিক্ষণ তো লাগলো না, তাই প্রেসার থেকে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে এখন আমি ধুয়ে নেবো ভালো করে। তোমরা কিন্তু করে খেতে পারো, এটাতে কি বলো তো অনেক উপকার, মানে বলে না আয়রন থাকে, কাঁচকলাতে অনেক আয়রন থাকে। তো আমি ছালকাটাই বা কেন ফেলবো, এটা আমার মনে হচ্ছিলো। আর দেখো ভেজে নিয়েছি, যেটা দেখো কি তাড়াতাড়ি পেস্ট হয়ে যাচ্ছে, দেখেছো, কাঁচা লঙ্কা, রসুন আর কিন্তু পেঁয়াজ কুচি। তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো, আমার শুকনো লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার মধ্যে না একটু কালো জিরে দিতে হবে, আমি কালো জিরেটা ভাজিনি, কাঁচাই কালো জিরে এখানটায় কিন্তু আমি দিয়েছিলাম। তা এই দেখো আমি কিন্তু কাঁচকলাটা এর মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। আর তোমাদের স্কিপ হয়ে গেছে, আমি কালো জিরেটা দেওয়ার সময় তা ওর মধ্যে দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি, জানো তো। আর এই দেখো একসঙ্গে সবটা কিন্তু বেটে নিয়েছি। এই দেখো ভর্তাটা হয়ে যাচ্ছে সুন্দর একদম পেস্ট। আর এর মধ্যে এবার কি বলো তো, একটুখানি লবণ আর একটুখানি কাঁচা তেল দিয়ে আমি কিন্তু এই দেখো ভালো করে মেখে নেব। কাঁচকলার ছালকা ভর্তা কত সহজে দেখো একটা নতুন রেসিপি তৈরি হয়ে গেল। আর গরম গরম ভাতে খেয়ে দেখবে বা ঠান্ডা ভাতে খেয়ে দেখবে দারুণ টেস্টি। আর এখন দেখো আমি সব এখন এগুলোকে ঢালাঢালি করব। যাই হোক, আর এক বান্ধবী, তার চ্যানেলের নাম বলিনি, তার চ্যানেলের নাম হচ্ছে মিমির মিষ্টি আলাপ। মিমির মিষ্টি, খুব সুন্দর তোমার চ্যানেল, আর তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটা সবার সাথে তোমাকে তুলে ধরি। তুমি লিখেছো, লাইক দিয়ে দেখে নিলাম, গাছগুলো নিজের হাতে মুছে নিলে, আলু ভাজা, বাজার গিয়ে পাবদা মাছ আনলে, পাবদা মাছের ঝোলে ধনেপাতা দিলে, কাপড় জামা মেলতে খুবই কষ্ট এই বৃষ্টির দিনে,
আমি তো সিঁড়ির রুমে ব্যবস্থা করে নিয়েছি, দিয়ে একটা হাসির ইমোজি। কি অঝোরে বৃষ্টি পড়েছে গো। দুজনের কমেন্ট পড়লে, জবা ফুল তুলে মাতা মারিয়ার চরণে দিলে, দিয়ে দুটো নমস্কার চিহ্ন। সবটাই দেখলাম, কমেন্ট হয়তো আগে পরে লেখা হয়ে গেল। মনে রেখো, আহ, মনে রেখো লেখা সবটা চাপ। হ্যাঁ, দিয়ে দুটো হাসির ইমোজি। খুব ভালো লাগলো ভিডিওটা, দিয়ে দুটো হার্ট চিহ্ন। হ্যাঁ গো, তুমি সবটাই সুন্দরভাবেই লিখেছো, কোনো ব্যাপার নেই। তুমি যে সুন্দরভাবে আমার ভিডিওটা কমেন্ট করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, সবটাই এইভাবে, গাছ খুব ভীষণ ভালোবাসি। আর তুমি যেটা করছো না, বর্ষাকালে সিঁড়িঘরে কাপড়গুলো মেলে রাখছো, ভালো করছো, নাহলে আমার মতন অবস্থা হতো। একবার ছাদে যাওয়া, একবার নিচে আসা, ভীষণ কষ্টদায়ক জানো তো। ওর থেকে এক জায়গায় মেলে রেখে দেওয়া অনেক শান্তি। আর এই দেখো আমার বাইরের যে গাছটা, দরজার সামনে যে গাছটা রাখি, গাছটার পাতাগুলো কেমন হয়ে গেছিলো, বাইরে থেকে কেটে দিলাম। আর এই যে এই ডালটাতে দেখছি শিকড় হয়েছে, এই গাছটাকে কাটবো, কেটে না এটাকে জলে রিপোর্টিং করব। এই দেখো, এই দেখো, তোমরাও না এই গাছগুলোকে করতে পারো, যতটা পারো। এগুলো না গাছ থেকে শিকড় বেড়ায় জানো তো, তোমরা পারো, অনেক করতে পারো ঘর থেকে জানো তো। আমি সব এক একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করছি। এ দেখো, ভালো করে ধুয়ে নিয়ে একটা ফুলদানির মধ্যে আমি কিন্তু সাজিয়ে দিব জানো তো। দেখো দেখো শিকড় দেখেছো। আর এটাও কিন্তু ইউটিউব থেকেই আমার দেখা জানো তো। এই যে ইউটিউবে এরকম সবাই কিন্তু গাছগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে ঘরের মধ্যে রাখে, এত সুন্দর লাগে। তা আমারও ইচ্ছা হলো যে সবুজ আর সতেজ থাকবে ঘরের মধ্যে। সবসময় তো টবে রাখি, এবার জলেও রাখবো কিছুটা গাছ। এই দেখো এখানে সাজিয়ে দিলাম, কি যে দারুণ লাগছে তোমাদের কি বলবো। ঘরের মধ্যে সবুজ জিনিস আমার ফেভারিট জায়গা জানো তো। আর এই দেখো, তোমাদের বললাম না, জীবনে দৈনন্দিন কাজ প্রতিদিন গুছিয়ে না করলে মানে শান্তি লাগে না, আমার একদম নেশার মতন হয়ে গেছে। তাই দেখো, এই যে খাটমাটগুলো যতই লেট হোক, সব কিন্তু প্রত্যেক দিনই আমি মোছামুছি করি। না মোছামুছি করলে আমার শান্তি লাগে না জানো তো। প্রত্যেক দিনই আমাকে একদম পরিষ্কার করে মুছতেই হবে, না মুছলে আমার একদমই ভাল লাগে না। আর এখন এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। এক সোনার কানেরটা খুলে রেখেছি, এবার একটা অন্য বার করেছি গো, সেটাই পড়ছি। তাই দেখো, এগুলো সব মোছামুছি করে নিচ্ছি ঝটপট ঝটপট করি প্রত্যেকটা দিক, কারণ এগুলো আমার ডেলি, এটাও আমার একটা বলতে পারো নেশার মতনই। সব কাজই করতেই হবে আমাকে, কারণ এই কাজগুলো না করলে শান্তি পাওয়া যায় না জানো তো। এবার স্নান টান করে উঠে গেছি। তা ফুল গাছে তো অনেক ফুল হয়েছে, তোমরা দেখেছো। আর এই দেখো, ফুল পাড়তে গিয়ে কী যে কঠিন ব্যাপার। আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, খুব কষ্টে ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ মানে মুশকিল ব্যাপার। তা এই দেখো, আমি কিন্তু ফুল গাছ থেকে প্রচুর ফুলগুলো তুলে নিচ্ছি। আর এতটাই বড় হয়ে গেছে, আমার হাত যাচ্ছে না জানো তো, টেনে হিচড়ে ডালটাকে নিয়ে এসে ফুলগুলো পারছে। প্রচুর ফুল হয়েছে, এই দেখো মায়ের চরণে কিন্তু চলে যাচ্ছে। যেদিন থেকে আমার মানে ফুল হয়েছে, মায়ের চরণে দিতে শুরু করেছি, সেদিন থেকে যাতে আরও বেশি বেশি করে দেখছি ফুল হচ্ছে। ফুল মানে হলে আমার যেন শান্তিটা আরও বেশি আছে। মায়ের চরণে যখন ফুল দিই না, খুব ভালো লাগে। এই দেখো, মাকে দিয়ে দিলাম, যিশু বাবাকে দিয়ে দিলাম, সবাইকে ফুল অর্পণ কিন্তু করে দিয়ে ধূপ মোম জেলে একটু প্রেয়ার শুরু করে দেবো। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, হাইপ করো, সবটাই তোমাদের উপরে। তোমাদেরকে কোনোটাই জোর করছি না, পারলে একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তোমরা দেখলে আমারও ভালো লাগে জানো তো। স্কিপ করে কেউ যেও না, কারণ একটা ভিডিও তৈরি করা ভীষণ কষ্টের ব্যাপার। যারা করে তারাই জানে, একটা টাইম দিতে হয় জানো তো। এখানে অনেকটাই কষ্ট করে আমরা কিন্তু ভিডিওটা করি, তারপরে দু একজনে যখন দেখে না, মনটা ভেঙে যায়। তা দেখো, আজকে কিন্তু এইভাবেই আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি। তা টাটা।